নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনারা বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে কানাড়া ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা বানাবেন। বন্ধুরা, এখানে অনেকে কি ভুল করে, ভিডিওটা পুরোটা না দেখে স্কিপ করে দেয়, যার কারণে তারা এখানে ভুল অ্যাকাউন্ট সিলেক্ট করে বসে এবং সেখানে তারা 10,000 থেকে 25,000 টাকা মিনিমাম ব্যালেন্স মেনটেন করে অ্যাকাউন্ট তারা সিলেক্ট করে দেয় এবং সেই ব্যালেন্স মেনটেন না করার কারণে তাদের যে অ্যাকাউন্ট সেটা মাইনাসে চলে যায় এবং অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য তাদেরকে 1 থেকে 2,000 টাকা তাদের পেনাল্টি চাই লেগে যায় অ্যাকাউন্ট ক্লোজ করার জন্য। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি ডিসক্লেমার। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো। কোনো লোন, ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং, পাওয়া না পাওয়া, গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসির পলিসির উপর ডিপেন্ড করে। তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি কানাড়া ব্যাংকে একটি জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন বিনা স্কিপ করে। আমি আপনাদেরকে এর কমপ্লিট প্রসেস আজকে এই ভিডিওতে দেখাবো। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কানাড়া ব্যাংকে এসপায়ার অ্যাকাউন্ট আমরা বানাবো, যেখানে আমাদেরকে কোনো মিনিমাম ব্যালেন্স মেনটেন করার প্রয়োজন পড়বে না এবং সাথে এখানে কোনো ইনিশিয়াল ফান্ডিং আমাদের করতে হবে না। এটা একেবারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং এখানে আপনারা ইনস্ট্যান্টলি একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ফোনপে, পেটিএম, গুগল পে, নানা রকম ইউপিআই অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারবেন এবং অ্যাকাউন্ট বানানোর 7 দিনের মধ্যে আপনারা একটা ওয়েলকাম কিট পেয়ে যাবেন, যেটার মধ্যে আপনারা ডেবিট কার্ড এবং 25% চেকবুক আপনারা পেয়ে যাবেন খুব সহজে। তো বন্ধুরা, আপনারা যদি কানাড়া ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান তো বন্ধুরা চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কানাড়া ব্যাংকে কীভাবে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আমরা বানাবো। বন্ধুরা, কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য সবার প্রথম আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। তারপর বন্ধুরা, আপনারা দেখুন এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা আপনাকে এখানে দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর আপনার সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে দেখে দিয়ে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে আপনার পার্সোনাল ইমেল আইডি চাইবে, তো আপনি এখানে আপনার ইমেল আইডি দিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার সেই ইমেল আইডিতে আপনার একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনার এখানে ভেরিফাই ওটিপি করে দেবেন। তারপর এখানে সেভ অপশনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে দেখবেন এখানে আপনাকে ব্যাংক এখানে অফার করে, অনেকে এখানেই ভুল করে, এখান থেকে যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করে অ্যাকাউন্ট ওপেন করা স্টার্ট করে। তো বন্ধুরা, এটা একদম আমাদের করা যাবে না। আমরা এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের একটা খাতা খুলতে যাই, তাও আমাদের এখানে ভালোভাবে দেখে নিতে হবে। তখন সবার প্রথমে এখানে লেখা যেমন কানাড়া এসবি সিলেক্ট ব্যাংক, এটা যদি আপনি এখানে খুলেন তো এখানে দেখুন আপনাকে এখানে 10,000 থেকে 25,000 টাকা আপনাকে মিনিমাম ব্যালেন্স এখানে আপনাকে মেনটেন করতে হবে। তাছাড়া এখানে আপনি এখানে ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, এখানে দেখুন আপনার কানাড়া এসবি জেনারেল এই অ্যাকাউন্ট যদি আপনি খুলে থাকেন তো এখানে আপনাকে দেখুন আপনাকে মিনিমাম 500 টাকা এখানে আপনাকে যেমন মেনটেন করতে হবে আপনাকে এখানে এই ব্যাংক খোলার জন্য এবং এখানেও আপনি অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, এখানে দেখুন লেখা আছে দেখুন কানাড়া এসপায়ার, এই ব্যাংক আমাদেরকে এটা আমরা ওপেন করব, এটা একবারই জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তখন এখানে আপনার কোনো মিনিমাম ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে না, এটা একেবারে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। তো বন্ধুরা, তাছাড়া এখানে দেখুন এখানে এই ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য এখানে আপনাকে 18 থেকে 18 বছর পর্যন্ত আপনাকে এজ ক্রাইটেরিয়া এটা আপনার হতে হবে, আপনাকে 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া এই ব্যাংক আপনি যদি খোলেন তো আপনি 25% একটা চেকবুক পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখুন আপনি এখানে রুপের এখানে প্ল্যাটিনাম একটা ডেবিট কার্ড এখানে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাকে এখানে ক্রাইটেরিয়া যেটা হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে আপনাকে হতে হবে, তবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, নাহলে আপনি পারবেন না। তো আপনি এই ক্যাটাগরির মধ্যে হলে আপনি অ্যাকাউন্ট খুলুন, নাহলে আপনি 500 টাকা দিয়ে মিনিমাম মেনটেন এই অ্যাকাউন্টও খুলতে পারেন। তো বন্ধুরা, ওটা খোলার জন্য এখানে ক্লিক করে এখানে দেখুন আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন এটা আপনি ঠিক করে এখানে সেভ অপশানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার চাইছে, তো এখানে আপনি সবার প্রথম আপনার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড নাম্বার দিয়ে পর এখানে টার্ম এখানে ঠিক দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা আপনার এখানে দিয়ে ভেরিফাই করে দেবেন। তারপর বন্ধুরা, এখানে প্যান ডিটেলস চাইছে, তো এখানে আপনি সবার প্রথম আপনার প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন এবং আপনার প্যান কার্ড আপনার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে তো দেবেন, নাহলে এটা ফাঁকা রেখে দেবেন। তারপর আপনার এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার প্যান কার্ডের ফুল নেম আপনার যে জানতে চাইবে আপনার প্যান কার্ডের ফুল কী নাম আছে, প্যান কার্ডে আপনার বাবার কী নাম আছে এবং আপনার ডেট অফ বার্থ কী আছে, এগুলো আপনাকে ঠিকঠাক দিয়ে পর এখানে নিচের যে টিক চিহ্ন করে ভেরিফাই প্যান করে দেবেন, তাহলে আপনার প্যান কার্ড এখানে ভেরিফাই হয়ে যাবে। তারপর সেভ অপশনে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর এখানে একটা ইউআরএন নাম্বার এখানে অটোমেটিক এখানে আমরা দিয়ে দেবে। তারপর এখানে আমরা পার্সোনাল ইনফরমেশন আপনার টাইটেল এখানে আপনি দিয়ে দেবেন, আপনি মিসেস না মিস্টার এটা আপনার রেকর্ডিং আপনি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনার আধার কার্ড ভেরিফাই হয়ে যাবে, তো আপনার আধার কার্ড যা ডিটেলস আছে এগুলো আপনার সামনে এখানে ফেচ হয়ে যাবে। তো আপনি তারপর এগুলো কী করবেন, এখানে আপনি সেভ করে নেক্সট অপশনে যাওয়ার পর এখানে আরেকবার আপনাকে এখানে আপনার বাবার নাম দিতে হবে। তারপর স্পাউস নেম এখানে আপনি আপনার স্বামী বা স্ত্রী আপনার যদি বিয়ে হয়ে থাকে তো আপনি এখানে দিতে পারেন, নাহলে ফাঁকা রাখতে পারেন। তো মাদার্স নেম দেবেন এবং এখানে আমরা ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, ম্যারিড নাকি সিঙ্গেল এগুলো আপনাকে
দিয়ে দিতে হবে। তারপর এখানে অ্যাড্রেস টাইপ এখানে আপনি রেসিডেন্টাল এটা আপনি টিক করে এখানে আপনি সেই অপশানে ক্লিক করে নেক্সট পেজে চলে যাবেন। তারপর এখানে আমার আধার অ্যাড্রেস আপনার যা যা দিয়েছেন এখানে আমরা অটোমেটিক ফেচ করে নেবে। তারপর আপনি নেক্সট অপশানে চলে যাবেন। তারপর এখানে দেখুন এখানে আপনার লেখা আছে এখানে আপনি আপনার আধার কার্ড অ্যাড্রেসে থাকেন নাকি আলাদা এটা আপনি এখানে দিতে হবে। যদি আপনি আধার কার্ড অ্যাড্রেসে থাকেন তো আপনি এখানে টিক করবেন, তাহলে আপনার যে এখানে বক্সটা আছে বক্সটা আপনার অটোমেটিক চলে যাবে। আর যদি আপনি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো আপনি এখানে আপনার এখানে যা করসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে আপনি আপনার কারেন্ট অ্যাড্রেস এখানে আপনি পুরো ফিল করে দেবেন। তারপর লোকালিটি স্টেট এগুলো আপনি সমস্ত এখানে ফিল করে দেবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা ফটকা ডিক্লারেশন এখানে আপনারা দেখতে পেয়েছেন, তো এখানে আপনারা টিক করে এখানে সেভ অপশনে ক্লিক করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে দেখবেন এখানে আপনার কাস্টমার ট্যাব ইন্ডিভিজুয়াল এটা আপনি থাকতে দেবেন। তারপর কাস্টমার প্রোফাইল এখানে আপনাকে দিতে হবে, যেমন আপনার এডুকেশন এখানে আপনাকে দিতে হবে আপনি কতদূর পড়াশোনা করেছেন, তো এখানে সাইডে টিক অপশনে দেবেন। যদি আপনি 10 পর্যন্ত পড়াশোনা করেছেন তো এখানে আপনি প্রাইমারি সিলেক্ট করতে পারেন, আর যদি আপনি 12 পর্যন্ত পড়াশোনা করেছেন তো এখানে আপনি সেকেন্ডারি সিলেক্ট করবেন। যদি গ্র্যাজুয়েট করেছেন তো গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট আপনি আপনার অ্যাকর্ডিংয়ে এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাকে দেখুন আপনার অ্যানুয়াল ইনকাম রেঞ্জ এখানে আপনাকে দিতে হবে, তো আপনি বছরে কত টাকা ইনকাম করেন এটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনি সমস্ত রেঞ্জ এখানে আপনি পেয়ে যাবেন। যদি আপনি বছরে 1 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত আপনি যদি ইনকাম করে থাকেন তো এখানে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি 50,000 থেকে 1 লাখ সিলেক্ট করেন তো আপনাকে এটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এখানে দেখবেন 1 লাখ থেকে যদি এখানে 1.5 লাখ করেন তো এখানে আপনার হিসাবে সিলেক্ট করবেন। তারপর বন্ধুরা এখানে আপনার প্রফেশনাল এখানে জানতে চাই, তো আপনি এখানে সিলেক্ট করবেন আপনি সার্ভিস করেন, আপনি বিজনেস করেন, আর যদি আপনি এখানে নাহলে আদার্স অপশানটা আপনি ক্লিক করে দিতে পারেন। দেখুন যেহেতু এখানে আপনি আদার্স এখানে সিলেক্ট করেছি তো এখানে আমার সাব প্রফেশন চাইছে, তো এখানে সাব প্রফেশনে এখানে ঠিক করে এখানে জানতে চাইছে আপনি এখান থেকে কি কাজ করেন। তো এখানে আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন তো এখানে হাউস ওয়াইফে টিক করবেন, যদি ফাইন্যান্সিয়াল ব্রোকার হয়ে থাকেন তো এখানে আপনি ক্লিক করবেন, যদি ইঞ্জিনিয়ার, ডক্টর এখানে আপনি আপনার অ্যাকর্ডিং এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পান যেহেতু আমি এখানে হাউস ওয়াইফ এখানে সিলেক্ট করেছি। তারপর এখানে আপনি দেখুন আই এম এমপ্লয়েড উইথ অর্গানাইজ নেম এখানে দিতে হবে। যদি তো এখানে আপনি যদি কোনো কাজ না করে থাকেন তো আমি আপনাদের নাম দিতে পারেন, যদি কোনো জব করে থাকেন তো এখানে আপনি আপনার কোম্পানির নাম এখানে দিতে পারেন। তারপর সোর্স অফ ইনকাম এখানে আপনাকে দিতে হবে, তো আমরা এখানে ঠিক করে আপনাকে এখানে দেখুন যেহেতু এখানে আপনি যেটা এখানে সাব প্রফেশনাল চুজ করবেন সেই হিসাবে আসবে। তো না হাউস ওয়াইফ চুজ করেছি যেহেতু তাই এখানে সোর্স অফ ইনকামটা না কোথা থেকে আসে, হাউস প্রপার্টি না বিজনেস থেকে নাহলে ইনভেস্টমেন্ট না আদার্স এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর বন্ধুরা এখানে আমরা রিলিজন এখানে আমরা জিজ্ঞেস করবে, তো আপনি এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনার ক্যাটাগরি চুজ করতে হবে, তো এখানে আপনার এসসি, এসটি, জেনারেল, ওবিসি এগুলো আপনার অ্যাকর্ডিং আপনি চুজ করে নেবেন। এটা চুজ করে নেবার এখানে আপনাকে নমিনি ডিটেলস চাইছে, তো এখানে আপনাকে নমিনি ডিটেলস আপনি যদি দিতে চান তো এখানে আপনি প্রোভাইড নমিনি ডিটেলস যেটা আছে আপনি এখানে ক্লিক করে আপনি এখানে আপনার নমিনির যদি ডিটেলস দিতে চান তো এখানে ইয়েস করবেন, তাহলে আপনার এখানে একটা ফর্ম চলে আসবে। আর যদি না করেন তো নো আই ডু নট উইথ টু প্রোভাইড এটা করতে পারেন। তো তারপর বন্ধু এখানে ব্যাঙ্কিং সার্ভিস মানে এখানে আপনাকে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো ব্রাঞ্চ সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে এখানে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সিটি সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এখানে আপনি আপনার সমস্ত যখন সিলেক্ট করবেন তো আপনি যখন এখানে সিটি সিলেক্ট করবেন তো আপনার সিটির সামনাসামনি যতগুলো ব্রাঞ্চ আছে এগুলো আপনার সামনে শো করবে। তো আপনি এখান থেকে যে ব্রাঞ্চে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চান তো এটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এটা আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ব্রাঞ্চ অ্যাড্রেস এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে আপনি কী করবেন নিচের টিক অপশনে ক্লিক করে আপনি সেভ অপশনে করে আপনি নেক্সট পেজে চলে যাবেন। নেক্সট পেজে চলে যাবে, দেখুন এখানে আমরা যতগুলো এখানে দেখুন সমস্ত জিনিস আমরা এখানে ভেরিফাই করে নিয়েছি। তো এখানে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, তো আপনি এখানে হিন্দি, ইংলিশ এখানে আপনি আপনার অ্যাকর্ডিং এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তারপর এখানে দেখুন আপনাকে এখানে কেওয়াইসি কমপ্লিট করতে বলছে, তো কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনাকে আপনার ভালো মোবাইল থাকতে হবে, ইন্টারনেট কানেকশন, আপনার অরিজিনাল প্যান কার্ড আপনার কাছে থাকতে হবে। তো আপনি সিম্পলি কেওয়াইসি করার জন্য টিক চিহ্ন করে এখানে স্টার্ট অপশনে ক্লিক করে আপনি ভিডিও কেওয়াইসি এখান থেকে কমপ্লিট করতে পারবেন। তো আপনার সামনে এজেন্ট আসবে, তো আপনার অরিজিনাল প্যান কার্ড এখানে জিজ্ঞেস করতে পারবে, আপনার বাবার নাম জিজ্ঞেস করবে, আপনার কিছু কোয়েশ্চেন করবে এবং আপনাকে আপনার প্যান কার্ড এবং আপনার আধার কার্ড সমস্ত দেখতে যাবে। তারপর আপনি আপনার লাইভ সিগনেচার একটা সাদা পেপারে আপনি এখানে লাইভ সিগনেচার করে আপনি দেখে দেবেন। তারপর বন্ধুরা এখানে এই সিগনেচার আপনার ব্যাঙ্কে অ্যাড হয়ে যাবে। ভিডিও কেসে কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। তারপর আপনি প্লে স্টোরে গিয়ে কানার এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে আপনার অ্যাকাউন্ট ডিটেলস যেগুলো
যেগুলো পেয়েছেন সেগুলি দিয়ে আপনি লগ ইন হয়ে এখান থেকে আপনারা কানাড়া ব্যাংক থেকে আপনারা ইউজ করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা আপনারা দেখলেন কানাড়া ব্যাংকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট কীভাবে বানাবেন আপনারা। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তো বন্ধুরা চলুন ভিডিওর আগের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।